আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 25তম ব্যাচের সুপ্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, ইতিমধ্যে সকল শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হয়েছেন, অংশগ্রহণ করেছেন। আপনারা সকলে আমাকে জানিয়ে দেবেন আপনারা সকলে সুস্পষ্টভাবে আমার কথা শুনতে এবং বুঝতে পারছেন কিনা। কথা শুনতে এবং বুঝতে আপনাদের কোনো ধরনের কোনো প্রকারের কোনো অসুবিধা হচ্ছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب আচ্ছা, আগে একটা বিষয় একটু জানিয়ে দিই। এখনো দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হয়নি। হ্যাঁ, আপনাদের পরিচিত যারা আছে, সহপাঠী যারা আছে, তাদেরকে দ্রুত ক্লাসে আসার জন্য আহ্বান করবেন। ইউটিউবে যারা আছেন তারা ইউটিউবের লিঙ্কটা আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে দিয়ে দিবেন, ক্লাস অ্যাটেন্ড করার জন্য বলবেন। এবং সেই সাথে জুম অ্যাপসে যদিও সিট অবশ্যই একটু কম, তো সেই ক্ষেত্রে ইউটিউবে যারা আছেন তারা এই কাজটা একটু করবেন। আচ্ছা, এখন এই মুহূর্তে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমি সূরা ফাতিহা পাঠ করব, কথা ঠিকঠাক ভাবে শোনা যায় কিনা, এবং সেই সাথে এই দায়িত্বটাও আপনারা একটু পালন করার চেষ্টা করবেন। আপনাদের পরিচিত যারা আছে তাদের কাছে ক্লাসের লিংক অথবা ইউটিউব লাইভের মাধ্যমে ক্লাস সম্প্রচার হচ্ছে সেটা আপনারা একটু পাঠিয়ে দিবেন। আর সকলে মনোযোগ সহকারে পড়বেন। এখন থেকে যা পড়া দেওয়া হবে সেটা যেহেতু পরবর্তী দিনই আপনাদের কাছ থেকে পড়া আদায় করা হয়, তো একটু মনোযোগ সহকারে পড়তেও হবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার প্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে আহ্বান করব, অনুরোধ করব, জুম অ্যাপসে মোটামুটি সিট সংখ্যা প্রায় শেষ হওয়ার কাছাকাছি। আপনারা অনুগ্রহ করে এখনো যে সকল শিক্ষার্থী ক্লাসে উপস্থিত বা অংশগ্রহণ করতে পারেনি তাদেরকে অনুগ্রহ করে আপনারা বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেখানে ক্লাসের লাইভ সম্প্রচার হচ্ছে, সেখান থেকে শিক্ষার্থীদেরকে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য বলবেন। কারণ এই মুহূর্তে জুম অ্যাপসে আমাদের লাইসেন্স নেওয়া আছে 1000 পর্যন্ত। 1000-এর বেশি আর খুব সহজে 1000-এর বেশি শিক্ষার্থী এখানে আর উপস্থিত হতে পারবে না, যুক্ত হতে পারবে না। সেজন্য আমি বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার প্রতিনিধি এবং প্রতিষ্ঠানের দায়িত্বরত যে সকল দায়িত্বশীলরা রয়েছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আহ্বান করছি, অনুরোধ করছি। অনেক শিক্ষার্থী হয়তোবা জুম অ্যাপস এর মাধ্যমে ক্লাসে আর উপস্থিত হতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না। আপনারা অনুগ্রহ করে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত হওয়ার ব্যাপারে সহযোগিতা করবেন এবং শিক্ষার্থীদেরকে ইউটিউবে লাইভ সম্প্রচার হচ্ছে সেই লাইভের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। যে সকল শিক্ষার্থী ক্লাসে জুম অ্যাপস এর মাধ্যমে উপস্থিত হতে পারবে না তাদেরকে অবশ্যই অবশ্যই লাইভ সম্প্রচার হচ্ছে সেটার লিংক দিয়ে দিবেন, লাইভের মাধ্যমে অ্যাটেন্ড করে তারা ক্লাস কন্টিনিউ করতে পারবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আসলে সম্পূর্ণ সিট ফিল আপ হয়ে গিয়েছে, আর একজন শিক্ষার্থী জুম অ্যাপস এর মাধ্যমে যুক্ত হতে পারবে না। এবং সেই সাথে আমি দায়িত্বশীলদেরকে আরো জানিয়ে দিতে চাচ্ছি যে আপনারা অবশ্যই অবশ্যই শিক্ষার্থীদেরকে আগে লাইভ ক্লাসের লিঙ্কটা আগে দিবেন। কারণ হচ্ছে জুম অ্যাপসে যেহেতু সিট সংখ্যা লিমিটেড,
এখানে 1,000-এর বেশি আসলে অ্যাপস এর মাধ্যম থেকে যুক্ত হওয়ার সেভাবে খুব বেশি একটা সুযোগ নেই, সেহেতু আপনারা শিক্ষার্থীদেরকে অবশ্যই অবশ্যই আগে লাইভের লিঙ্কটা দিবেন ইনশাআল্লাহ পরবর্তী থেকে। ঠিক আছে, আমার কথা শুনতে বা বুঝতে আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? আর এখানে কারোর রোল নাম্বার লিখতে হবে না, এখানে কোনো শিক্ষার্থীর রোল নাম্বার লেখার প্রয়োজন নেই। রোল নাম্বার আপনাদের যারা প্রতিনিধি রয়েছে, অ্যাডমিন রয়েছে, তাদের কাছে আপনাদের উপস্থিত হাজিরা দেওয়ার জন্য এটা লাগবে, কারণ এই মুহূর্তে আমার তো আমার একার পক্ষে এত শিক্ষার্থীর হাজিরা নেওয়া সম্ভব নয়। আমার কথা কি এখন ঠিকঠাক ভাবে বোঝা যাচ্ছে? আচ্ছা, রোল নং যারা পাননি পেয়ে যাবেন, সমস্যা নাই, কথা বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুক্রিয়া যে আজকের দিনে আমরা কোরআন শিক্ষার ক্লাসে উপস্থিত হতে পেরেছি, অংশগ্রহণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবং গত ক্লাসে আমরা আরবি 29টি অক্ষর এবং 29টি হরফের মধ্যে সর্বপ্রথম যে অক্ষরটি রয়েছে, যে হরফটি রয়েছে, অক্ষরটির নাম হচ্ছে আলিফ। আলিফ অক্ষরটি আমরা, আলিফ অক্ষর সম্পর্কে আমরা জেনেছি, শুনেছি, পড়েছি। তারপরও আজকে আবারও আমরা সংক্ষিপ্তভাবে আলিফ অক্ষরের গঠন প্রকৃতি এবং উচ্চারণ সম্পর্কে একটু আবারও জেনে নিব এবং রিভাইজ দিয়ে নিব, অনুশীলন করে নিব, প্র্যাকটিস করে নিব ইনশাআল্লাহ। স্ক্রিনে সব, আচ্ছা চ্যাট বক্সটা অফ করে দিচ্ছি। স্ক্রিনে সকলেই খেয়াল করুন, স্ক্রিনে 1, 2, 3 এবং 4 নাম্বার ঘরে পর্যায়ক্রমে যেই অক্ষরগুলো, প্রতিটা ঘরে ঘরে আমরা যে অক্ষর, যে হরফ দেখতে পাচ্ছি, অক্ষরগুলোর নাম হচ্ছে আলিফ। আচ্ছা, আমাদের দায়িত্বশীলদের মধ্যে বেসিক ক্লাস ডকুমেন্টস মেসেঞ্জার গ্রুপে যদি কেউ থেকে থাকেন, তাহলে আলিফ অক্ষর দিয়ে আরো বেশ কিছু শব্দ গঠন করা একটি চার্ট রয়েছে, বা এখান থেকে ছবিটা কাট করে নেওয়া রয়েছে। তো যে ছবিটা আছে সেই ছবিগুলো আপনারা একটু ক্লাস ডকুমেন্টস গ্রুপে পাঠিয়ে দিতে পারলে ভালো হতো, তাহলে আমাকে খুঁজে বের করতে হতো না। তো গত ক্লাসে আমরা আলিফ অক্ষর সম্পর্কে জেনেছি আলহামদুলিল্লাহ, এবং স্ক্রিনেও আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা ঘরে ঘরে আসলে যে অক্ষরগুলো রয়েছে, যে হরফগুলো রয়েছে, অক্ষরগুলো, হরফগুলোর নাম হচ্ছে আলিফ। এটা নতুন করে আসলে আমাদের আহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার প্রয়োজন খুব বেশি একটা নেই। আমি আশা রাখি বা আশা করি যে একজন মুসলিম হিসাবে আমরা সঠিক এবং শুদ্ধভাবে মহাগ্রন্থ আল কোরআন পড়তে না জানলেও, পড়তে না পারলেও, আমরা আরবি 29টি অক্ষরের প্রথম অক্ষর, প্রথম হরফ আলিফ অক্ষরের প্রধান বা মূল যে গঠন প্রকৃতি রয়েছে সেটা আমরা মোটামুটি, বা এখানে যে গঠন প্রকৃতি রয়েছে আলিফের, সেটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা সকলেই চিনি, জানি। এখানে আমরা এখন তাহলে যেটা দেখব যে সেটা হচ্ছে আলিফ অক্ষরের উচ্চারণটা আমরা কিভাবে করব। গতদিন ক্লাসে জানিয়ে দিয়েছিলাম, আজকে আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আলিফ অক্ষরটি উচ্চারণ করার সময় হলকের প্রথম থেকে, হলক মানে হচ্ছে গলা, অর্থাৎ গলার শুরুর দিক থেকে মুখ খুলে আওয়াজ করে, সুন্দর করে, জোরে সোরে, ধাক্কা দিয়ে, ধমকের সাথে, কর্কশ ভাবে আলিফ অক্ষরটি আমাদেরকে উচ্চারণ করতে হবে। সকলেই নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ স্থানে থেকে, আমার সাথে সাথে আমি বলার পরে নিজ জায়গা থেকে, নিজ স্থানে থেকে মুখ খুলে আওয়াজ করে সুন্দর করে বলবেন। আমি যখন বলবো তখন খুব ভালোভাবে কান খাড়া করে, খেয়াল করে, মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন, তারপরে পড়বেন। আলিফ অক্ষরটি উচ্চারণ করার সময় প্রথমেই আ এই শব্দটি আসছে বা এরকম উচ্চারণ আসছে, আ, আ। তো এখান থেকে উচ্চারণটা হবে শক্তভাবে, আ। উচ্চারণে ভাব যাতে এমন না হয় যে আ, আ, আলিফ, এমন না। আ, 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 আ। মুখ খুলে আওয়াজ করে, কি হলো? মুখ খুলে আওয়াজ করে সকলেই বলবেন আলিফ, আ, 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 আলিফ, 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 আলিফ। ঠিক আছে? আচ্ছা, 1 নাম্বার ঘর থেকে সকলেই খেয়াল করুন। আমরা
আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যাবে, আলিফকে তখন আর আলিফ বলা যাবে না, আলিফকে তখন হামজা বলতে হবে। গত ক্লাসে পড়িয়ে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে আমরা শুধুমাত্র সূত্রটি একবার রিভাইজ দিব, অনুশীলন করব। সবাই বলবেন, আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন কি বলা হয়? আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। হামজা অক্ষরটির উচ্চারণ আলিফ অক্ষরের মতো করেই আমাদেরকে করতে হবে। হামজা, হামজা অক্ষরটি উচ্চারণ করার সময় হলকের প্রথম দিক থেকে মুখ খুলে আওয়াজ করে সুন্দর করে জোরে সোরে ধাক্কা দিয়ে বলতে হবে। তাহলে 1 নাম্বার ঘরের প্রথম থেকে 1 নাম্বার ঘরের শুরু থেকে সকলে খেয়াল করুন। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। এরপরে 1 নাম্বার ঘরে মধ্যখান থেকে সকলে খেয়াল করবেন। হামজা জের ই, হামজা জের ই, ই, হামজা জের ই, ই। হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার ঘরের মধ্যখানে মাঝখানে আলিফ অক্ষরটির নিচে জের রয়েছে। জেরের উচ্চারণ করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, খেয়াল করতে হবে, জের যেহেতু হারকাত বা হরকত, হরকতের উচ্চারণের সময় যাতে কোনোভাবে কোনো ক্রমে টান চলে না আসে, অর্থাৎ উচ্চারণ যাতে এমন না হয় যে হামজাজের ই এভাবে টান টান ভাব কোনোভাবেই হরকতের ভিতরে যাতে ভুল ক্রমেও চলে না আসে, সেদিকে খুব ভালোভাবে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে, সতর্ক থাকতে হবে। হামজা জের ই, হামজা জের ই, হামজা জের ই। আওয়াজটা হবে শক্ত। হামজা অক্ষরের উচ্চারণ সঠিক এবং শুদ্ধভাবে আদায় করে হরকতের উচ্চারণে যাতে টান না পড়ে সেদিকে লক্ষ্য রেখে খেয়াল করে সুন্দর করে সকলে নিজ নিজ জায়গা থেকে বলবেন, পড়বেন। হামজা জের ই, হামজা জের ই, হামজা জের ই। 1 নাম্বার ঘরের সবার শেষে থেকে সকলে খেয়াল করুন। হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, উ, উ। আসুন এবার আমরা কিছু শব্দ গঠন করার চেষ্টা করি এবং আমাদের কি ধরনের ভুল হতে পারে সেটা একটু দেখে নেই। 2 নাম্বার ঘর থেকে সকলে খেয়াল করেন। হামজা জবর আ, হামজা জির ই, আ প্লাস ই। 2 নাম্বার ঘর থেকে সকলে আবারও খেয়াল করেন। হামজা জবর আ, হামজা জির ই, আ ই, আ ই। এখানে উচ্চারণ যাতে কখনো এমন না হয় যে হামজা জবর আ, হামজা জের ই, আ ই। 1 নাম্বার হচ্ছে অক্ষরের উচ্চারণ সঠিক এবং শুদ্ধ করতে হবে। আপনি যদি এভাবে বলেন, এভাবে পড়েন যে হামজা জবর আ, হামজা জের ই, তাহলে অক্ষরের উচ্চারণও সঠিক এবং শুদ্ধভাবে আদায় হবে না, এবং 2 নাম্বার ভুল যেটা হবে হরকতের উচ্চারণ বা হারকাতের উচ্চারণেও টান চলে আসবে। আর 2 নাম্বার হচ্ছে আপনি যদি এভাবে বলেন যে হামজা জবর আ, হামজা জের ই, আ ই, তাহলে হয়তো অক্ষরের উচ্চারণ সঠিক এবং শুদ্ধ হতে পারে, কিন্তু এক জবর এক জের এক পেশকে হরকত বা হারকাত বলা হয়। এবং আমরা গত ক্লাসে জেনেছি যে হরকতের উচ্চারণ বা হারকাতের উচ্চারণ দ্রুত বা তাড়াতাড়ি বলতে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। তো হরকত হওয়ার কারণে বা আসার কারণে বা উপর নিচে থাকার কারণে আমরা এখানে শব্দ গঠনের সময় টান দিয়ে বা টান টান ভাবে বলতে পারবো না। খুব দ্রুত এবং তাড়াতাড়ি অক্ষরের উচ্চারণ সঠিক এবং শুদ্ধ রেখে আমাদেরকে শব্দটি গঠন করতে হবে, বলতে হবে, পড়তে হবে।
তাহলে 2 নম্বর ঘর থেকে সকলে আবারও খেয়াল করুন, এবং আমি যেভাবে বললাম অক্ষরের উচ্চারণ সঠিক এবং শুদ্ধ রেখে হরকতের উচ্চারণে টান না দিয়ে সকলেই সুন্দর করে বলার এবং পড়ার চেষ্টা করবেন। এবং আমি যতটুকু জানি যে অনেকেই কোরআন পড়তে জানেন, কিন্তু অক্ষরের উচ্চারণ অনেকের সঠিক এবং শুদ্ধ হয় না, এবং অনেকের এই সমস্যাও রয়েছে যে হারাকাতের উচ্চারণ বা হরকতের উচ্চারণে তাদের টান চলে আসে। ঠিক আছে, তো যাদের এই ধরনের সমস্যা আছে, ভুল আছে, তারা খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়বেন, তা না হলে কিন্তু এই ভুল থেকে আপনারা আর রেহাই পাবেন না। হামজা জবর আ, হামজা জের ই, আ ই। হামজা জবর আ, হামজা জের ই, আ ই। দেখুন, আমি যখন উচ্চারণ করছি আমার উচ্চারণটা কিন্তু শক্ত হচ্ছে, এবং একটু ধমকের সাথে হচ্ছে, শক্তভাবে হচ্ছে, হরকতের উচ্চারণে টান পড়ছে না। এভাবে সকলেই প্র্যাকটিস করবেন। অনেকের কাছে এখন পড়াগুলো অনেক বেশি সহজ মনে হতে পারে। হ্যাঁ, তো সহজ বিষয়ে আবার অবহেলা করে যেটাকে কঠিন বানিয়ে ফেলবেন না। 3 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করুন। হামজা জের ই, হামজা পেশ উ, ই 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 উ। হামজা জের ই, হামজা পেশ উ, ই উ। হামজা জের ই, হামজা পেশ উ, ই উ। হামজা জের ই, হামজা পেশ উ, ই উ। এখানেও একইভাবে এই ধরনের ভুলগুলো হতে পারে, যে হামজা জের ই, হামজা পেশ উ, ই, উ, এভাবে রেডিমেড ভাবে বললে হবে না। অক্ষরের উচ্চারণ সঠিক এবং শুদ্ধভাবে, অর্থাৎ হামজা জের ই, শক্ত ই, গলার প্রথম দিক থেকে মুখ খুলে আওয়াজ করে শক্তভাবে। পরবর্তীতে হামজা, হামজা পেশ উ, হামজা পেশ উ, ই উ, ই উ। এবং হরকতের উচ্চারণে টান না দিয়ে, অর্থাৎ এভাবে টান টান ভাব যাতে না থাকে, যে হামজাজের ই, হামজা পেশ উ, ই, উ, এভাবে নয়। হামজা জের ই, হামজা পেশ উ, ই উ। 4 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন। হামজা জের ই, হামজা জবর আ, ই আ, ই আ, ই আ, ই আ, ই আ, ই আ। শক্ত শক্ত হবে, নরম নরম হলে কিন্তু হামজা অক্ষরের উচ্চারণ হবে না। আবারও বারবার জানিয়ে দিচ্ছি, হামজা অক্ষরটি উচ্চারণ করার সময় আহ গলার প্রথম দিক থেকে, হলকের প্রথম দিক থেকে মুখ খুলে আওয়াজ করে সুন্দর করে জোরে সোরে শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণটি করতে হবে। ই আ, ই আ, আ আ, ই ই, উ উ। উচ্চারণ যাতে এমন না হয় যে আই উ, আই উই, হ্যাঁ, এরকম হবে না। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে আমরা আলিফ অক্ষরের গঠন প্রকৃতি দেখলাম। এবার আমরা আলিফ অক্ষরের, গতদিন অবশ্য আলিফ অক্ষরের গঠন প্রকৃতি আপনাদেরকে দেখানো হয়েছিল, আজকে আমি আরো একবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই। স্ক্রিনে সকলেই খেয়াল করুন, খুব ভালোভাবে এই প্যাটার্নটা আপনাদেরকে একটু বুঝতে হবে। স্ক্রিনে সকলেই খেয়াল করুন, এইখানে মোট 3টি অক্ষর রয়েছে বা 3টি হরফ রয়েছে, কিন্তু এখানে কোনটি আলিফ অক্ষর আছে বা কোনটি আলিফ হবে? 3টি অক্ষর বা 3টি হরফ দেখতে হুবহু একই রকমই,
এখন এখানে আসলে কোনটা আলিফ হবে এবং কেন সেটা আলিফ হবে সেটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। গত ক্লাসে আপনাদেরকে একটা সূত্র আমি বলেছিলাম যে আলিফের গঠন প্রকৃতি দুই রকম বা দুই প্রকৃতির হয়ে থাকে। আলিফ অক্ষরটি যখন শব্দের প্রথমে বা শব্দের শুরুতে হয়, আলিফ অক্ষর ডানে এবং বামে কোনো অক্ষর বা কোনো হরফের সাথে মিলিত অবস্থায় বা যুক্ত অবস্থায় থাকতে পারে না বা থাকে না। আর আলিফ অক্ষরটি কখনোই শব্দের মধ্যখানে বা মাঝখানে বসে না। আলিফ অক্ষর যদি কখনো কোনো সময় কোনো অক্ষর বা কোনো হরফের সাথে যুক্ত অবস্থায় থাকে বা মিলিত অবস্থায় থাকে বা মিলিত হয়, তো সেটা যদিও হয় তবে সেটা হবে একেবারেই একদম শেষে, সবার শেষে। এবং তখন সেটার গঠন প্রকৃতি দেখতে হবে অনেকটা ইংরেজি বর্ণমালা এল এর মতো। আপনাদের কি মনে আছে যে গত ক্লাসে আমি বলেছিলাম যে আলিফ অক্ষর যদি শব্দের শেষে থাকে তাহলে সেটা দেখতে অনেকটা ইংরেজি বর্ণমালা এল এর মতো হবে। তো এখন এই যে তিনটি অক্ষর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই তিনটি অক্ষরের সাথে ইংরেজি বর্ণমালা এল এর মতো মিলে যাচ্ছে কোন জায়গায়? আমরা যদি প্রথমটা খেয়াল করি, দেখুন এই যে প্রথমে যেটা আছে, এটা কি সম্পূর্ণ ভাবে এল এর সাথে মিলছে? এই যে দেখা যাচ্ছে এল এর সাথে কিন্তু এটা মিলছে না, এল তো এভাবে হয় না। আবার মধ্যখানে যেটা আছে এটাও তো এল এর সাথে মিলছে না, মধ্যখানে যেটা আছে সেটার বাম দিক থেকেও একটা রেখা চলে যাচ্ছে, আবার ডান দিক থেকেও যাচ্ছে। তো এটা কিন্তু এল এর সাথে মিলছে না, এটা অনেকটা ইংরেজি বর্ণমালা টি এর মতো হচ্ছে উল্টো ভাবে। কিন্তু সবার শেষে যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে উপর দিক থেকে নিচের দিকে সোজা খাড়া দাগ, আর খাড়া দাগের নিচের দিক থেকে ডান দিকে টান, এবং এটা সম্পূর্ণভাবে ইংরেজি বর্ণমালা এল এর সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ এই অক্ষরটির নামই হবে আলিফ। আলিফ অক্ষরটি যদি শেষে থাকে, সবার শেষে থাকে, তাহলে তখন সেটা দেখতে অনেকটা ইংরেজি বর্ণমালা এল এর মতো দেখা যাবে। ঠিক আছে? আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এইখানে দেখুন যে আলিফ অক্ষরটা যখন আমি শব্দের প্রথমে লিখছি, মানে প্রথমে লিখছি, তখন এর পরবর্তীতে যখন আমি অন্য যে কোনো আরেকটা অক্ষর দিলাম, দেখুন জিম দিলাম, তো এই আলিফ অক্ষরের সাথে জিম অক্ষরটা কিন্তু যুক্ত হচ্ছে না। আচ্ছা, আমি জিমের পরিবর্তে হা দিলাম, তো হা অক্ষরটাও কিন্তু আলিফের সাথে যুক্ত হচ্ছে না। তো এখানে মানে আলিফ অক্ষরটি আপনি যখন প্রথমে লিখবেন, তো পরবর্তীতে কোনো হরফই আলিফ অক্ষরের সাথে যুক্ত হবে না। কিন্তু আমি যদি প্রথমে লাম দেই এবং পরবর্তীতে জিম দেই, দেখুন লাম অক্ষরটির সাথে জিম অক্ষরটি যুক্ত হয়ে যাচ্ছে, মিলিত হয়ে যাচ্ছে। তো লাম অক্ষরটির সাথে আপনি যেই অক্ষরই দেন, মোটামুটি কয়েকটা অক্ষর বাদে সবগুলো অক্ষরই যুক্ত হয়ে যাবে, মিলিত হয়ে যাবে। অর্থাৎ ওই যে আমি যে কথাটা বলেছিলাম যে আলিফ অক্ষরটি যদি প্রথমে থাকে, শুরুতে বসে, তাহলে সে তার বাম পাশের অক্ষরের সাথে কোনোভাবেই যুক্ত হবে না। কিন্তু আলিফ অক্ষরটি যদি শেষে বসে, দেখুন আমি জিম লিখলাম, জিম লিখে আলিফ লিখলাম, এবার কিন্তু আলিফ অক্ষরটি জিম অক্ষরের সাথে যুক্ত হলো। কেন? কারণ হচ্ছে জিম অক্ষর যদি শেষে বসে, সরি, আলিফ অক্ষর যদি শেষে বসে, তাহলে সে তার ডান পাশের অক্ষরের সাথে যুক্ত হবে এবং যুক্ত হতে পারবে, এবং তখন সেটা দেখতে ইংরেজি বর্ণমালা এল এর মতো দেখা যায়। এবার দেখুন আমি যদি আলিফ অক্ষরটাকে মধ্যখানে বসাতে চাই, তাহলে কোনোভাবে বসানো সম্ভব কিনা। এবার আমি
গয়েন অক্ষরটি লিখলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন জিম অক্ষরটি লিখেছি, পরবর্তীতে আলিফ অক্ষরটি লিখেছি, এবং পরবর্তীতে যখন গয়েন অক্ষরটি লিখেছি তখন গয়েন অক্ষরটা কিন্তু আবার আলিফ অক্ষরকে ছেড়ে দিয়েছে। মানে আলিফ অক্ষরের সাথে কিন্তু সে মেশেনি, মানে যুক্ত হয়নি, যুক্ত অবস্থায় থাকতে পারেনি। অর্থাৎ মিলিত অবস্থায়, যুক্ত অবস্থায় আলিফ অক্ষরটি কখনোই কোনো সময়ই মধ্যখানে বা মাঝখানে থাকতে পারবে না বা বসতে পারবে না। এটা আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। ঠিক আছে। আবার এখানে আপনার আলিফ অক্ষরটা হচ্ছে শেষে যদি দেওয়া হয় তাহলে এটা আবার সবার সাথে মিশে যাবে। যেমন খ দিলাম, আলিফ দিলাম, মিলে যাবে, দেখতে ইংরেজি বর্ণমালা এল এর মতো হবে। ঠিক আছে। এখানে যে অক্ষরই দেন শেষে দিলে ডান পাশের অক্ষরের সাথে যুক্ত হয়ে যাবে এবং সেটা দেখতে ইংরেজি বর্ণমালা এল এর মতো দেখা যাবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, আলিফ অক্ষরটি যদি শব্দের প্রথমে থাকে, শুরুতে থাকে, তাহলে সেটার চিরচেনা যে রূপ রয়েছে, আমরা যেটাকে সচরাচর মোটামুটি সবাই খুব ভালোভাবে চিনি, সেটাই থাকবে। আর আলিফ অক্ষর মিলিত অবস্থায় বা যুক্ত অবস্থায় কখনোই শব্দের মধ্যখানে থাকতে পারবে না। যদি মিলিত থাকে তাহলে সে শুধুমাত্র ডান পাশের অক্ষরের সাথে যুক্ত থাকবে, বাম পাশের অক্ষরের সাথে আর যুক্ত থাকতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, আর যখন শেষে থাকবে তখন যেটা আর কি, যে ইংরেজি বর্ণমালা এল এর মতোই দেখা যাবে। তাহলে আলিফ অক্ষরের গঠন প্রকৃতি সম্পর্কে কি আপনারা ধারণা পেয়েছেন? বুঝতে পেরেছেন? ঠিক আছে, তাহলে আজকে আমরা বা অক্ষর থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। স্ক্রিনে সকলেই খেয়াল করুন, স্ক্রিনে এখন এই মুহূর্তে আমরা যেই অক্ষরটি, যেই হরফটি দেখতে পাচ্ছি, আমি আশা করি যে আপনারা সকলেই মোটামুটি জানেন যে অক্ষরটির নাম হচ্ছে বা। আচ্ছা, আগে আমি বা অক্ষরটির উচ্চারণ কিভাবে করতে হবে সেটা বলে দিই। তো আলহামদুলিল্লাহ, বা অক্ষরটির উচ্চারণ খুবই সহজ, খুবই সাধারণ। আলহামদুলিল্লাহ, বা অক্ষরটির উচ্চারণ যদি কেউ মনে করে যে বা অক্ষরটির উচ্চারণ আমি সঠিক এবং শুদ্ধভাবে বলবো না বা করব না, বরং সেটাই আরো কঠিন। কারণ হচ্ছে বা অক্ষরটি উচ্চারিত হয় দুই ঠোঁট থেকে। অর্থাৎ উপরের ঠোঁটকে নিচের ঠোঁটের সঙ্গে যুক্ত করে এবং নিচের ঠোঁটকে উপরের ঠোঁটের সঙ্গে একত্রিত করে একসাথে করে বা অক্ষরটি বা হরফটি উচ্চারণ করতে হয়। তো এখন এই দুই ঠোঁটকে একত্রিত না করে, দুই ঠোঁটকে একসাথে না করে হা করে কেউ বা বলতে পারবে না। তো সেজন্যই বা অক্ষরটির উচ্চারণ নিয়ে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা যদি চোখ বন্ধ করে মুখ খুলে আওয়াজ করে সুন্দর করে বলি বা, তাহলেই বা অক্ষরটির সঠিক এবং শুদ্ধ উচ্চারণ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বা অক্ষরের উচ্চারণ নিয়ে আমাদের আপাতত আর কোনো টেনশন নেই। এবার আমরা দেখি বা অক্ষরের গঠন প্রকৃতি বা প্যাটার্নটা আসলে কেমন হবে। বা অক্ষরটি যদি শব্দের প্রথমে থাকে, শুরুতে থাকে, তাহলে তখন সেটা দেখতে কেমন হবে। বা অক্ষরটি যদি শব্দের মধ্যখানে বা মাঝখানে থাকে, তাহলে বা অক্ষরটি দেখতে কেমন হবে। এবং বা অক্ষরটি যদি শব্দের শেষে থাকে, তাহলে সেটা দেখতে কেমন হবে, এবং বা অক্ষর দিয়ে আমরা শব্দ গঠন করব, সেটা কেমন হবে সেটাও পড়বো ইনশাআল্লাহ। স্ক্রিনে সকলেই খেয়াল করুন,
স্ক্রিনে এখন এই মুহূর্তে আমরা যে অক্ষরটি, যে হরফটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বা অক্ষর বা হরফের প্রধান বা মূল রূপ। এবং মোটামুটি আলহামদুলিল্লাহ বা অক্ষরের এই রূপটি, এই গঠনটি আমরা মোটামুটি সকলেই চিনি এবং জানি। এবং স্ক্রিনে আমরা বা অক্ষরের যে রূপটি দেখতে পাচ্ছি বা যে গঠন প্রকৃতি দেখতে পাচ্ছি, এটা সবসময় শব্দের শেষে থাকবে বা শেষে বসবে। কিন্তু বা অক্ষরটি যদি শব্দের প্রথমে থাকে বা মধ্যখানে থাকে, তাহলে বা অক্ষরটি দেখতে কেমন দেখা যায়? সকলেই খেয়াল করুন। সকলেই ভালোভাবে মনোযোগ সহকারে খেয়াল করুন। আপনি যদি বা অক্ষরটির প্যাটার্ন ভালোভাবে বুঝতে পারেন, আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি আরো চারটি অক্ষরের গঠন প্রকৃতি বা প্যাটার্ন খুব সহজেই বুঝতে পারবেন। এখানে আমরা অক্ষর চেনা বা বোঝার সুবিধার জন্য এই যে উপরের দিকে সাদা কালারের যে একটা অংশ উপরের দিকে উঠে গিয়েছে, এই যে আমি লাল কালারের একটা বৃত্ত দিয়ে এটা মার্ক করে দিয়েছে। আচ্ছা, আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে, আচ্ছা, এটা আমি আরো আরো লিখে দেই। সকলেই খেয়াল করুন, এই যে লাল অ্যারো বা তীর চিহ্ন দিয়ে আমি সাদা কালারের একটি অংশ, যেটা উপরের দিকে উঠে গিয়েছে, যেটা দেখা যাচ্ছে, আমি লাল তীর চিহ্ন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কি আপনারা বুঝতে পারছেন যে সাদা একটি অংশ যেটা উপরের দিকে উঠে গিয়েছে, এটা আমি লাল তীর চিহ্ন দিয়ে বা অ্যারো চিহ্ন দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা কি সেটা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? সাদা কালারের একটি মাথা উপরের দিকে উঠে গিয়েছে এবং লাল তীর চিহ্ন দিয়ে এবং অ্যারো চিহ্ন দিয়ে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, কমেন্ট বক্সটা আমি একটুখানির জন্য একটু খুলে দিচ্ছি, আমার একটু প্রয়োজন পড়ছে আপনাদের কাছ থেকে জানার জন্য। সকলেই আমাকে একটু জানাবেন, এই যে লাল তীর চিহ্ন দিয়ে সাদা কালারের যে মাথাগুলো উপরের দিকে উঠে গিয়েছে, এই মাথাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই মাথাগুলো আপনারা কি বুঝতে পারছেন যে সাদা কালারের এই যে মাথাগুলো আমি লাল তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, তো এই মাথাগুলোকে আমরা কিছু অক্ষর চেনা বা বোঝার সুবিধার জন্য এই সাদা যেই মাথাগুলো উপরের দিকে উঠে গিয়েছে, এটার আমরা একটা নাম দিব। নামটা হচ্ছে দাঁত। মানে সাদা কালারের যেই মাথাগুলো উপরের দিকে উঠে গিয়েছে লাল তীর চিহ্ন দিয়ে বা অ্যারো চিহ্ন দিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে, এটাকে আমরা ধরে নিব, এটার নাম দিব দাঁত। তো আপনারা খেয়াল করুন, সবার প্রথমে যে দাঁতটি রয়েছে, আচ্ছা, আমি দাঁত বলতে কি বোঝাতে চাচ্ছি বা কি বোঝাতে চেয়েছে আপনারা কি বুঝতে পেরেছেন? তো সাদা কালারের যেই মাথাগুলো উপরের দিকে উঠে গিয়েছে লাল তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন দিয়ে আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিয়েছি, ওটাকে আমরা অক্ষর চেনা বা বোঝার সুবিধার জন্য দাঁত হিসাবে ধরে নিয়েছি। তো হলুদ কালারের আরো একটি অ্যারো চিহ্ন দিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি। দেখুন, সবার প্রথমে আমরা যে দাঁতটি দেখতে পাচ্ছি, এই দাঁতটি কিন্তু আকারে বা সাইজে তুলনামূলকভাবে মধ্যখানে বা মাঝখানে বা শেষের যেই দাঁতগুলো আছে, সেই দাঁতগুলো থেকে সাইজে একটুখানি বড়। হলুদ কালারের অ্যারো বা তীর চিহ্ন দিয়ে আমি আপনাদেরকে একটি দাঁত দেখাচ্ছি, সকলেই খেয়াল করুন। এই যে সবার প্রথমে আমরা যেই দাঁতটি দেখতে পাচ্ছি, এই দাঁতটি কিন্তু পরবর্তীতে মধ্যখানে এবং সবার শেষে যে দাঁতগুলো রয়েছে,
সেই দাঁতগুলোর থেকে তুলনামূলকভাবে একটুখানি বড়। আপনারা কি দেখতে পাচ্ছেন? বুঝতে পারছেন? আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে না? সবার প্রথমে যেই দাঁতটি রয়েছে, হলুদ অ্যারো বা তীর চিহ্ন দিয়ে আপনাদেরকে যে দাঁতটি দেখানো হচ্ছে সবার প্রথমে, এই দাঁতটি আকারে বা আকৃতিতে, সাইজে বা গঠনে, মধ্যখানে বা শেষে যে দাঁতগুলো রয়েছে তার থেকে তুলনামূলকভাবে একটুখানি বড়। আপনারা কি সেটা দেখতে পাচ্ছেন? বুঝতে পারছেন? তো এখানে বিষয়টি হচ্ছে, দাঁত যদি প্রথমে থাকে তাহলে সেটার আকার বা আকৃতি, সাইজ একটুখানি বড় হবে। আর দাঁত যদি মধ্যখানে থাকে বা শেষে থাকে তাহলে সেটার আকার বা আকৃতি একটুখানি ছোট হবে প্রথমটার তুলনায়। তো এখানে মজার বিষয় হচ্ছে যে একটি দাঁতের নিচে যদি একটি নোক্তা অথবা একটি ফোঁটা থাকে তাহলে তখন সেই অক্ষরটির নাম হবে বা। আবার ওই একই দাঁত, অর্থাৎ এখানে আমি আপনাদেরকে দেখাই, আর একটা লিখে দেখাই, একসাথে 5টা অক্ষর আপনাদের শেখা হয়ে যাবে। এই দাঁতটা, আচ্ছা আমি যেহেতু এই একটি দাঁত দিয়ে 5টি অক্ষর গঠন হয়, আমি আরো একবার আপনাদেরকে দাঁতটা দেখাই, দাঁতটা সম্পর্কে একটু বুঝিয়ে দিই। সকলেই খেয়াল করুন, দেখুন আমি লাল বৃত্তকারের মধ্যখানে সাদা কালারের একটি অংশ মার্ক করে দিয়েছি এবং অ্যারো চিহ্ন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সাদা কালারের যেই অংশগুলো উপরের দিকে উঠে গিয়েছে, সাদা কালারের যেই অংশগুলো উপরের দিকে উঠে গিয়েছে, আমরা অক্ষর চেনা বা বোঝার সুবিধার জন্য এগুলোকে দাঁত হিসাবে ধরে নিচ্ছি, বা এটার একটা নাম দিচ্ছি যে এগুলো নাম হচ্ছে দাঁত। তাহলে আমি দাঁত বলতে কি বোঝাতে চাচ্ছি বা চেয়েছি, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? সাদা কালারের যেই অংশগুলো উপরের দিকে উঠে গিয়েছে, লাল অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, বৃত্তকারের মধ্যখানে মার্ক করে দেওয়া হয়েছে, এটাকে বোঝানো হচ্ছে এগুলো এক একটা হচ্ছে দাঁত। আসলে দাঁত বলতে আমি কি বোঝাতে চেয়েছি, এটা কি আপনারা সকলে বুঝতে পেরেছেন? কোনো কনফিউশন আছে? আচ্ছা, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে, এই দাঁত যদি আমরা ভালোভাবে চিনতে পারি এবং বুঝতে পারি তাহলে আমরা খুব ভালোভাবে 5টি অক্ষর চিনতে পারবো এবং আয়ত্ত করতে পারবো, যেই 5টি অক্ষর কোরআনের মধ্যে খুব বেশি জড়ানো এবং পেঁচানো ভাবে লেখা থাকে। অনেক শিক্ষার্থী আছে যে কোরআন পড়তে পারে বা দেখা যাচ্ছে মোটামুটি হয়, কিন্তু যখন কোরআন খোলে অনেক জড়ানো পেঁচানো দেখে তাদের মাথায় দেখা যাচ্ছে কি যে অনেক বেশি কষ্ট মনে হয় যে এটা এত কঠিন কেন। তো যাই হোক, তো এই একটি দাঁত দিয়ে মোট 5টি অক্ষর গঠন হয়। এই একটি দাঁতের নিচে যদি একটি নোক্তা থাকে তাহলে তখন সে অক্ষরটির নাম হয়ে যায় বা। এই একটি দাঁতের উপরেই যদি একটি নোক্তা থাকে তাহলে তখন সে অক্ষরটির নাম হয়ে যায় নুন। এই একটি দাঁতের উপরেই যদি 2টি নোক্তা থাকে তাহলে তখন সে অক্ষরটির নাম হয়ে যায় তা। এই একটি দাঁতের উপরেই যদি 3টি নোক্তা থাকে তাহলে তখন সে অক্ষরটির নাম হয়ে যায় সা। এই একটি দাঁতের নিচেই যদি 2টি নোক্তা থাকে তাহলে তখন সেই অক্ষরটির নাম হয়ে যায় ইয়া। আমি আরো সহজ করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে বা অক্ষরটি লিখে নিলাম, এরপরে নুন অক্ষরটি লিখে নিলাম, তা অক্ষরটি লিখে নিলাম, পরে সা অক্ষরটি লিখে নিলাম, পরে ইয়া অক্ষরটি লিখে নিলাম। আচ্ছা, এখানে আপনারা এখন এই মুহূর্তে খুব ভালোভাবে লক্ষ্য করে দেখুন, এখানে মোট কয়টি দাঁত আছে। নোক্তা বা ফোঁটা আপনাদেরকে দেখতে হবে না, কয়টি অক্ষর বা হরফ আছে সেটাও আমি জানতে চাচ্ছি না। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা বলুন যে এখানে মোট কয়টি দাঁত আছে। দাঁত,
এখানে মোট কয়টি দাঁত আছে? 5টি দাঁত আছে। হ্যাঁ, আপনাদের উত্তর সঠিক হয়েছে। তো সবার প্রথমে খেয়াল করুন, সবার প্রথমে আমরা যে দাঁতটি দেখতে পাচ্ছি, এই এখানে একটি দাঁতের নিচে একটি নোক্তা রয়েছে, একটি ফোঁটা রয়েছে, অর্থাৎ এই অক্ষরটির নাম হচ্ছে বা। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও একটি দাঁত রয়েছে এবং একটি দাঁতের উপরে একটি নোক্তা বা একটি ফোঁটা রয়েছে। আর একটি দাঁতের উপরে যদি একটি নোক্তা অথবা একটি ফোঁটা হয়, তাহলে তখন সেই অক্ষরটির নাম হয়ে যায় নুন। এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে একটি দাঁত রয়েছে এবং একটি দাঁতের উপরে দুইটি নোক্তা রয়েছে। একটি দাঁতের উপরে যদি দুইটি নোক্তা অথবা দুইটি ফোঁটা থাকে, তাহলে তখন সে অক্ষরটির নাম হয়ে যায় তা। এবং না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর পরবর্তীতে একটি দাঁত রয়েছে এবং একটি দাঁতের উপরে তিনটি নোক্তা বা ফোঁটা রয়েছে। একটি দাঁতের উপরে যদি তিনটি নোক্তা অথবা তিনটি ফোঁটা থাকে, তাহলে তখন সে অক্ষরটির নাম হয়ে যায় সা। এবং সবার শেষে আমরা দেখতে পাচ্ছি যে একটি দাঁত রয়েছে এবং একটি দাঁতের নিচে দুইটি নোক্তা অথবা দুইটি ফোঁটা রয়েছে। একটি দাঁতের নিচেই যদি দুইটি নোক্তা অথবা দুইটি ফোঁটা থাকে, তাহলে তখন সেই অক্ষরটির নাম হয়ে যায় ইয়া। অর্থাৎ দেখুন, এখানে একটি প্যাটার্ন দিয়ে মোট 5টি অক্ষর কিন্তু আমরা চিনতে পারবো, যদি আমাদের একটি সূত্র মুখস্থ থাকে যে এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে বা, এক দাঁতের নিচে দুই নোক্তা থাকলে ইয়া, এক দাঁতের উপরে এক নোক্তা থাকলে নুন, এক দাঁতের উপরে দুই নোক্তা থাকলে তা, এক দাঁতের উপরে তিন নোক্তা থাকলে সা। তো এই সূত্রটা যদি আপনারা মুখস্থ করতে পারেন, তাহলে আপনারা এই 5টি অক্ষরই খুব সহজে বুঝতে পারবেন এবং ধরতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এটা নোট করে নিতে পারেন সবাই। একটি দাঁতের নিচে যদি একটি নোক্তা অথবা একটি ফোঁটা থাকে, তাহলে সেই অক্ষরটির নাম হবে বা। একটি দাঁতের উপরে যদি একটি নোক্তা অথবা একটি ফোঁটা থাকে, তাহলে তখন সেই অক্ষরটির নাম হবে নুন। একটি দাঁতের উপরে যদি দুইটি নোক্তা অথবা দুইটি ফোঁটা থাকে, তাহলে তখন সে অক্ষরটির নাম হবে তা। একটি দাঁতের উপরে যদি তিনটি নোক্তা অথবা তিনটি ফোঁটা থাকে, তাহলে তখন সে অক্ষরটির নাম হবে সা। এবং সবার শেষে একটি দাঁতের নিচে যদি দুইটি নোক্তা অথবা দুইটি ফোঁটা থাকে, তাহলে তখন সেই অক্ষরটির নাম হবে ইয়া। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো বাকি অক্ষরগুলো আমরা পরে দেখবো। তারপরও শুরুর দিক থেকে আপনাদের কিছুটা আলোচনা করে দিলাম। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করব। এখানে দেখুন, এখানে সকলেই ভালোভাবে লক্ষ্য করে খেয়াল করে দেখুন তো, এখানে দাঁত আছে কয়টা? স্ক্রিনে সকলেই ভালোভাবে লক্ষ্য করে খেয়াল করে দেখুন তো, এখানে দাঁত আছে কয়টা? এখানে দাঁত আছে একটি। এই যে আমি আরো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে দাঁত। এবার সকলেই ভালোভাবে লক্ষ্য করে খেয়াল করে দেখুন তো, যেখানে একটি দাঁত রয়েছে, সেই একটি দাঁতের নিচে একটি নোক্তা অথবা একটি ফোঁটা আছে নাকি নেই? একটি দাঁতের নিচে একটি নোক্তা অথবা একটি ফোঁটা আছে নাকি নেই? তাহলে আপনারা একটি দাঁতের নিচে যদি একটি নোক্তা অথবা একটি ফোঁটা থাকে, আমি আবারও জানিয়ে দিচ্ছি যে একটি দাঁতের নিচে যদি একটি নোক্তা অথবা একটি ফোঁটা থাকে, তাহলে তখন সেই অক্ষরটির নাম হয়ে যায় বা। একটি দাঁতের নিচে যদি একটি নোক্তা থাকে, তাহলে তখন সেই অক্ষরটির নাম হয় বা।
একটি দাঁতের নিচে একটি নোক্তা থাকলে সেই অক্ষরটির নাম হয় বা। এখন থেকে আপনি যখন দেখবেন যে যতই জড়িয়ে লেখা থাকুক না কেন, যতই পেঁচিয়ে লেখা থাকুক না কেন, আপনি শুধুমাত্র কোরআন বা হাদিসের মধ্য থেকে খুঁজে খুঁজে বের করবেন যে এখানে একটি দাঁত আছে নাকি নেই। যদি একটি দাঁত থেকে থাকে এবং সেই একটি দাঁতের নিচে যদি একটি নোক্তা অথবা একটি ফোঁটা থাকে, তাহলে আশেপাশে উপরে নিচে যতই জড়িয়ে লেখা থাকুক না কেন, যতই পেঁচিয়ে লেখা থাকুক না কেন, আপনি শুধুমাত্র খুঁজে বের করবেন যে একটি দাঁত আছে নাকি নেই। যদি একটি দাঁত থেকে থাকে এবং একটি দাঁতের নিচে একটি নোক্তা অথবা একটি ফোঁটা থেকে থাকে, এটা যদি আপনি নিশ্চিত হতে পারেন, তাহলে আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যে এই অক্ষরটির নাম হচ্ছে বা। আপনার এত জড়ানো পেঁচানো কোনো কিছুই মাথার মধ্যে নিয়ে আসতে হবে না। অনেক শিক্ষার্থী আছে যে কোরআনটা দেখা যাচ্ছে কি যে পড়ার আগে, বোঝার আগে তারা কোরআনটা আমার কাছে নিয়ে এসেছে, অনেকেই কোরআনটা খুলে বলে ভাই কোরআন এত কঠিন, তো জড়ানো পেঁচানো, কিভাবে বুঝবো? তো ভাই আগে তো শিখতে হবে, তারপরে তো বুঝবেন। তো বিষয় হচ্ছে যাদের কাছে কোরআন খুললেই কঠিন মনে হয়, তাদের জন্য আসলে আমি তাদেরকে বলবো যে আগে আপনারা ক্লাসে আসেন, ক্লাসগুলো দেখেন, আগে শেখেন, তারপর আপনার কাছে সহজ মনে হবে। তো যাই হোক, আমি আরো একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ডানে বামে আমি এখানে অনেক জড়িয়ে পেঁচিয়ে আপনাদেরকে লিখে দিই। দেখুন এখান থেকে আপনারা বা অক্ষরটা খুব সহজে দেখবেন যে খুঁজে বের করতে পারবেন যে আমি অনেক জড়িয়ে পেঁচিয়ে আমার ইচ্ছা মতো এখানে আমি লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা আমি মুরাক্কাব দিয়ে লিখি। ইম, লাম, সিন শিন, তারপরে জিম, লাম, র, তারপরে বা, সাদ্দাত। এখানে দেখুন এটা কিন্তু অনেক জড়িয়ে এবং পেঁচিয়ে লেখা রয়েছে, মানে বিশেষ করে আমাদের জন্য সহজ বা যারা কোরআন পড়তে জানেন তাদের জন্য কিন্তু এটা হয়তোবা সহজ। কিন্তু দেখুন এখানে বিশেষ করে যারা কোরআন পড়তে পারে না তাদের জন্য এটা কিন্তু অনেক কঠিন মনে হতে পারে যে এখানে অনেক জড়িয়ে লেখা, অনেক পেঁচিয়ে লেখা। তো দেখুন এই এত জড়িয়ে লেখা, এত পেঁচিয়ে লেখা, এই পেঁচিয়ে লেখার মধ্যে থেকেও একটি অক্ষর আপনি চেনেন বা জানেন, সেই অক্ষরটির নাম হচ্ছে বা। এটা কিন্তু আপনি খুব সহজেই খুঁজে বের করতে পারবেন কিভাবে। তো আপনাকে দেখতে হবে যে এখানে এত পরিমাণে জড়িয়ে লেখা আছে, এত পরিমাণে পেঁচিয়ে লেখা আছে। আপনার চোখের পাওয়ার যদি ভালো থাকে তাহলে খুব সুন্দর করে খুঁজে বের করবেন যে এখানে কোন জায়গায়, কোন স্থানে একটি দাঁত আছে। যদি এই লেখাগুলোর ভিতরে, এই লেখাগুলোর মধ্যে কোনো জায়গায় যদি আপনি একটি দাঁত খুঁজে পান এবং সেই একটি দাঁতের নিচে যদি একটি নোক্তা পেয়ে যান, তাহলে তখনই আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যে এই অক্ষরটির নাম হচ্ছে বা। ঠিক আছে? তো আমি লাল আহ তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট আপনাদেরকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, চোখ দিয়ে সুন্দর করে খুঁজে বের করবেন যে কোথায় একটি দাঁত আছে। দেখুন এই যে এখানে ছোট্ট করে একটি দাঁত আছে। যাদের চোখের সমস্যা আছে তারা হয়তো বা খুঁজে নাও পেতে পারেন। তো যাই হোক, যাদের চোখের সমস্যা থাকলে প্রয়োজনে চশমা লাগিয়ে দেখতে হবে যে কোথায় ছোট্ট করে একটা দাঁত আছে এবং একটা দাঁতের নিচে একটা নোক্তা আছে। তো কোথায় মানে ডানে বামে উপরে নিচে যতই জড়ানো থাকুক পেঁচানো থাকুক, আপনার ভয়ের তো কোনো কারণ নাই। আপনার কাছে যখন সূত্র জানা থাকবে তখন তো আপনার কোনো ভয় নাই। জড়ানো পেঁচানো যতই থাকুক আপনি খুঁজে বের করবেন যে ছোট্ট করে একটি দাঁত আছে নাকি নাই। একটি দাঁত যদি থাকে, নিচে যদি একটা নোক্তা থাকে, ব্যাস বা। আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। এবং আপনার যদি 5টি সূত্র মুখস্থ থাকে তাহলে তখন আপনি দেখবেন যে আপনি যদি নুন অক্ষরটি খুঁজে বের করতে চান, একটি দাঁত আছে নাকি নেই, একটি দাঁতের উপরে একটি নোক্তা আছে নাকি নেই, তাহলে তখন সেই অক্ষরটির নাম হয়ে যাবে নুন। আজকে আপনাদের বাসায় হোমওয়ার্ক থাকবে যে আপনাদেরকে সরাসরি আপনাদের বাসায় যদি দেখা যাচ্ছে কোরআন থাকলে থাকলো, আর কোরআন এখন তো দেখা যাচ্ছে কি যে বাসায় যে সরাসরি কোরআন থাকতে হবে এমনটা না, ফোনের মধ্যে আমরা ক্লাস করছি। তো আপনি একটা দেখা যাচ্ছে কি যে ইসে থেকেও প্লে স্টোর থেকেও একটা কোরআন ডাউনলোড করে নিতে পারবেন, সমস্যা নাই। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে
যে আপনি যদি বিস্কুট খেতে খেতে বিস্কুটের প্যাকেটেও কোথাও যদি আরবি লেখা পান, তো সেইখান থেকে খুঁজে বের করবেন যে সেখানে একটি দাঁত কোথাও আছে কিনা। যদি একটি দাঁত থেকে থাকে তাহলে এবার খুঁজে বের করবেন যে সেই একটি দাঁতের নিচে একটি নোক্তা আছে কিনা, অর্থাৎ বা। একটি দাঁতের নিচে একটি নোক্তা থাকলে হবে বা। তো আজকে আপনারা দুইটা অক্ষর, আজকের দিনে যে দুইটা অক্ষর শিখেছেন, আলিফ এবং বা, অর্থাৎ কোন জায়গায় কোন স্থানে আপনারা যদি আরবি অক্ষর পান, আরবি লেখা থাকে, তো সেখান থেকে আপনারা খুঁজে খুঁজে বের করবেন যে সেখানে আলিফ এবং বা অক্ষরটা আছে নাকি নাই। কোরআনের মধ্য থেকে হোক, হাদিসের মধ্য থেকে হোক, কোথাও আরবি লেখা আছে সেখান থেকে হোক, পেপার পত্রিকা হোক, যেই জায়গায় হোক না কেন, আপনার কাজ থাকবে আপনি শুধু দেখবেন যে এখানে একটি দাঁত আছে নাকি নাই, একটি দাঁতের নিচে একটি নোক্তা আছে নাকি নাই, অর্থাৎ আলিফ এবং বা যেখানেই দেখবেন সেখান থেকে তাদেরকে খুঁজে খুঁজে বের করবেন। যেভাবে বিরিয়ানির মধ্য থেকে আপনারা মাংস খুঁজে খুঁজে বের করেন, তেমনি করে যেখানেই পাবেন সেখান থেকে আলিফ এবং বা অক্ষরটাকে সুন্দর করে খুঁজে বের করবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক। তো যাদের অনেক বেশি ইচ্ছা আছে, নিয়ত আছে, তো আমি আশা করি যে তারা এই কাজগুলো করবেন। সরাসরি কোরআনের মধ্য থেকেও আপনারা খুঁজে বেরো করতে পারেন, সমস্যা নাই। এটা করলে আপনার নিজের ভিতরেও ভালো লাগা কাজ করবে। ঠিক আছে, আপনি যখন অক্ষরটা চিনতে পারবেন, বুঝতে পারবেন, আপনার কাছে ভালো লাগবে এবং অনুশীলনও হবে, পড়াও হবে এবং নিয়ত পূরণ হবে, সওয়াবও হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বা অক্ষর দিয়ে আজকে কিছু শব্দ গঠন করি এবং যেটা বললাম যে বাসায় এইভাবে প্র্যাকটিস করবেন সবাই ইনশাআল্লাহ। হ্যাঁ, বা অক্ষর দিয়ে আমরা কিছু শব্দ গঠন করব। 5 নাম্বার ঘর থেকে সকলে খেয়াল করুন। একটু ঘোলা ঘোলা কেন? পাঁচ নাম্বার ঘর থেকে সকলে খেয়াল করুন, আমরা বা অক্ষর দিয়ে কিছু শব্দ গঠন করব। 5 নাম্বার ঘরের সবার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি দাঁত রয়েছে এবং একটি দাঁতের নিচে একটি নোক্তা বা একটি ফোঁটা রয়েছে। তাহলে এই অক্ষরটির নাম কি হবে? বা। এবং পরবর্তীতে 5 নাম্বার ঘরের শেষে আমরা দেখতে পাচ্ছি যে বা অক্ষরের প্রধান বা মূল রূপ রয়েছে, যেটা মোটামুটি আমরা সবাই চিনি আলহামদুলিল্লাহ। তাহলে 5 নাম্বার ঘর থেকে সকলে খেয়াল করেন। বা জবর বা, বা জবর বা, বাবা, বাবা, বা জবর বা, বা জবর বা, বাবা, বাবা। এখানে একটা বিষয় যে বা অক্ষরের উচ্চারণ কিন্তু তুলনামূলকভাবে খুবই সহজ, সাধারণ আলহামদুলিল্লাহ উচ্চারণ। কিন্তু হরকত দিয়ে যখন উচ্চারণ করবেন তখন একটা বিষয় লক্ষ্য রাখবেন যে হরকতের উচ্চারণে যাতে, হারকাতের উচ্চারণে যাতে টান চলে না আসে। হুম। অর্থাৎ এমন যাতে না হয় যে বা জবর বা, বা জবর বা, বা বা, এইভাবে রেডিমেড ভাবে যাতে না হয়। 6 নাম্বার ঘর থেকে সকলে খেয়াল করুন। বা জের বি, বা পেশ বু, বিবু। 7 নাম্বার ঘর। বা জবর বা, বা পেশ বু, বাবু, বা জের বি, বাবু বি, বাবু বি। শব্দ গঠনে এখানে শব্দগুলো সহজ রাখা হয়েছে, কিন্তু এখানে দেখুন বা জবর বা, বা যে বা, বা পেশ বু, বা জের বি, এগুলো আপনারা সবাই পারবেন, পড়তে পারবেন, কিন্তু মূল বিষয়টা কিন্তু এখানে এটা না যে বাবু বি এটা আপনাকে পড়তে হবে। এখানে অক্ষরের উচ্চারণ সঠিক এবং শুদ্ধ রেখে হরকত বা হারকাতের উচ্চারণে টান না দিয়ে সুন্দর করে শব্দগুলো উচ্চারণ করতে হবে। 7 নাম্বার ঘর থেকে সকলেই খেয়াল করুন। বা জবর বা, বা পেশ বু, বাবু, বা জের বি, বাবু বি। বা জবর বা, বা পেশ বু, বাবু, বা জের বি, বাবু বি। 8 নাম্বার ঘর। বা পেশ বু, বা জের বি, বুবি, বা জবর বা, বুবি বা, বুবি বা, বুবি বা। উচ্চারণ যাতে এমন না হয় যে বা পেশ বু, বা জের বি, বা জবর বা, বুবি বা, এভাবে টান দিয়ে বললে উচ্চারণ সঠিক হবে না। বা পেশ বু, বা জের বি, বুবি, বা জবর বা, বুবি বা। বা পেশ বু, বা জের বি, বুবি, বা জবর বা, বুবি বা। 9 নম্বর ঘর। হামজা জবর আ, বা জের বি, আবি,
হামজা জবর আ, বা জের বি, আবি। বা জবর বা, আবি বা। হামজা জবর আ, বা জের বি, আবি। বা জবর বা, আবি বা। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদীদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। 10 নম্বর ঘর। হামজা পেশ উ, বা জবর বা, উবা। বা জবর বা, উবা বা। উবা বা, উ, উ, উ। উবা বা, উবা বা, উবা বা, উ। হামজা পেশ উ, বা জবর বা, উবা। বা জবর বা, উবা বা, উ। হামজা পেশ উ, উ। বা জবর বা, বা জবর বা, উবা বা। হামজা পেশ উ, বা জবর বা, বা জবর বা, উবা বা। 13 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করুন। বা জের বি, বা জবর বা, বিবা। বা পেশ বু, বিবাবু। বা জের বি, বা জবর বা, বিবা। বা পেশ বু, বিবাবু। বিবাবু, বিবাবু, বিবাবু। 14 নম্বর ঘর। হামজা জির ই, বা জবর বা, ইবা। হামজা জির ই, বা জবর বা, ইবা। 15 নম্বর ঘর। হামজা জবর আ, বা জির বি, আবি। হামজা জবর আ, বা জির বি, আবি। 16 নম্বর ঘর। বা জির বি, বা পেশ বু, বিবু। বা জবর বা, বিবু 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 বা। 20 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন। হামজা পেশ উ, বা 19 নম্বর ঘর। হামজা জির ই, বা জির বি, ইবি। ই, 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 ইবি। ইবি, ইবি। বা জের বি, ইবিবি। ইবিবি, ইবিবি। ই, 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 বিবি। ইবিবি, ইবিবি। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদীদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। 20 নম্বর ঘর। হামজা পেশ উ, বা জের বি, উবি। হামজা পেশ উ, বা জের বি, উবি। হামজা পেশ উ, বা জের বি, উবি। 21 নম্বর ঘর। বা পেশ বু, বা জের বি, বুবি। বা পেশ বু, বা জের বি, বুবি। বা পেশ বু, বা জের বি, বুবি। বুবি, বুবি। তাহলে আপনারা সকলে বাসায় সুন্দর করে এই শব্দগুলো পড়ে আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রাখেন সবাই। 6 থেকে 6, 7, 8, 9, 10 নম্বর ঘর, 13, 14, 15, 16 নম্বর ঘর, 19, 20 এবং 21 নম্বর ঘর। এই ঘরগুলো আপনারা সকলে বাসায় সুন্দর করে পড়ে আসবেন ইনশাআল্লাহ। এবং সেই সাথে এটা তো আপনাদেরকে পড়া দিতেই হবে আগামীকালকে বাধ্যতামূলক। আহ, সকল শিক্ষার্থীদের কাছ থেকে এখান থেকে পড়া নেওয়া হবে আগামীকালকে ইনশাআল্লাহ। যে কোনো একটি শব্দ বা দুইটি শব্দ আপনাদের কাছ থেকে আপনাদের শিক্ষক এবং শিক্ষিকা যারা রয়েছেন তাদের কাছে তারা আপনাদের কাছ থেকে পড়া শুনবেন ইনশাআল্লাহ। এবং সেই সাথে যাদের অক্ষর চিনতে বা বুঝতে অসুবিধা হয় তাদের জন্য হোমওয়ার্ক থাকবে। বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে যেই দুইটি অক্ষর বা হরফ আপনাদেরকে পড়িয়ে দেওয়া হয়েছে, এই অক্ষরগুলো আপনারা খুঁজে খুঁজে বের করবেন। ঠিক আছে? যারা বিশেষ করে একেবারে এর আগে শেখেননি বা জানেননি বা অনেক আগে শিখেছেন আর কোনোভাবে মনে নেই, তারা কিন্তু এই কাজটা অবশ্যই অবশ্যই করবেন। তাদের জন্য এই কাজটা হচ্ছে এক্সট্রা, আলাদা। ঠিক আছে? এটা একটু বেশি। এবং সেই সাথে যারা এর আগে শিখেছিলেন পড়েছিলেন তারা অবশ্যই অক্ষরের উচ্চারণ সঠিক এবং শুদ্ধ রেখে হরকত বা হারকাতের উচ্চারণে টান না দিয়ে শব্দগুলো সহজ রাখা হয়েছে, শব্দগুলো সেভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। এখানে দুইটি অক্ষর কম্বিনেশনে শব্দগুলো গঠন করা হয়েছে, দুইটি অক্ষরকে একসাথে করে যুক্ত করেই শব্দগুলো তৈরি করা হয়েছে।
এখানে পূর্বে আপনাদেরকে যে অক্ষরটি যে হরফটি পড়িয়ে দেওয়া হয়েছিল, আলিফ, আলিফ অক্ষরটি এখানে রাখা হয়েছে, সাথে বা অক্ষরটিও রাখা হয়েছে। অর্থাৎ শব্দগুলো উচ্চারণ করার সময় সতর্কতার সাথে আপনাদেরকে উচ্চারণ করতে হবে, যাতে হামজা বা আলিফ অক্ষরটির উচ্চারণ সঠিক এবং শুদ্ধভাবে হলকের প্রথম দিক থেকে শক্তভাবে আদায় হয়, সেই সাথে হরকত বা হারকাতের উচ্চারণে যাতে টান চলে না আসে সেদিকে লক্ষ্য রেখে খেয়াল করে বা অক্ষরের উচ্চারণ স্বাভাবিকভাবে রেখে হরকতের উচ্চারণে টান না দিয়ে শব্দগুলো সুন্দর করে গঠন করতে হবে। সেই সাথে আপনাদের সকলের কাছে বিনীতভাবে আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আপনারা সকলে জানেন যে আসলে আপনারা যদিও দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে উপস্থিতি আলহামদুলিল্লাহ অনেক আছে, তারপরেও বাস্তবতা হলো আসলে এটাও কম। কারণ হচ্ছে আমাদের যেই পরিমাণে কাজ চালানো হচ্ছে সেই অনুযায়ী রেজাল্ট আসলে কম। এবং আসলে হাদিসের মধ্যে এরকম হয়তো একটি বিষয় ছিল, আমার পরিপূর্ণভাবে মনে পড়ছে না, যে শেষ জামানায় মানুষ কোরআন থেকে একটু বেশি বিমুখ হয়ে যাবে। সবার ঘরে ঘরে হয়তো বা এখন আমাদের কোরআন আছে, কিন্তু কোরআনটা খুলে দেখা হয় না, মেলে দেখা হয় না, কোরআনটা আর পড়া হয় না, কোরআনটা বোঝার চেষ্টাও হয়তো আর করা হয় না। তো যাই হোক, এই বর্তমান সমাজে আসলে এই কাজগুলো চালিয়ে নিয়ে যাওয়া, কন্টিনিউ করা, এই কাজগুলো আসলে যে কতটা কষ্ট, এটা যারা আমরা এই পথে আছি তারা জানি। যে মানুষ আসলে এখন সব দিকে আগ্রহ থাকলেও কোরআন পড়ার দিক থেকে, তাও সোশ্যাল মিডিয়ায় মানুষ এখন দেখা যাচ্ছে কি যে নানান ধরনের কন্টেন্ট দেখায়, ফানি ভিডিও দেখা, অশ্লীল ভিডিও দেখা, এগুলোর মধ্য দিয়ে হয়তো আমরা নিজেরাও রেহাই পাচ্ছি না। ঠিক আছে, তো এগুলোর ভিতর দিয়েই যাচ্ছে, এগুলোতে তেমন বেশি খুব বেশি একটা সাড়া শব্দ দেখা যায় না। তো তারপরেও এখন দেখা যাচ্ছে কি যে আমাদেরকে দায়িত্বগুলো নিতে হবে। আমি বারবারই আপনাদেরকে বলছি যে দায়িত্বগুলো শুধু আপনারা আমাদের উপরে ছেড়ে দিয়েন না। আমরা একা হয়তো বা চেষ্টা চালিয়ে যাব, কিন্তু আপনাদেরকেও একটু চেষ্টা করতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে, এই ভালো কাজে আপনাদেরকে একটু আগিয়ে আসতে হবে। আপনাদের কাছে যদি মনে হয় যে না আসলে আমরা এখান থেকে শিখতে পারছি, আমরা বুঝতে পারছি আমাদের এই জিনিসগুলো শেখা দরকার, আমাদের এই জিনিসগুলো পড়া দরকার, আমাদের ভুল আছে, তাহলে আপনাদের সকলের কাছে আমার বিনীত আহ্বান, আমার বিনীত অনুরোধ থাকবে, ক্লাস এখনো খুব বেশি দূরে যায়নি। আপনারা যাদেরকে ভালোবাসেন, যাদের সাথে একসাথে জান্নাতে থাকতে চান, দেখা করতে চান, হ্যাঁ, যাদের ভালো চান, তাদেরকে কোরআনের ক্লাসে আপনারা আহ্বান করবেন। কোরআনের ক্লাসে আসার জন্য তাদেরকে আপনারা দাওয়াত দিবেন। আপনাদের দায়িত্বগুলো আপনারা পালন করবেন এবং কোরআন শিক্ষার এই ক্লাসকে টিকিয়ে রাখার জন্য, দ্বীনী ইলম তলব করার জন্য, এই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার জন্য, এই কার্যক্রমগুলো টিকিয়ে রাখার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিক আছে, আমি আশা করব যে আপনারা সকলে এই বিষয়ে সহযোগিতা করবেন। আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা পাবো। ঠিক আছে, আমাদের মার্কেটিং এর অবস্থা আসলে একটু খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। আগে যে পরিমাণে দেখা যাচ্ছে কি যে মানুষের আগ্রহটা পাওয়া যেত, দিন দিন মনে হচ্ছে অনেকটা কমে আসছে। ঠিক আছে, এবং সেই সাথে আপনাদেরকে বলবো যে এই কোরআনের দাওয়াত প্রচার এবং প্রসারের জন্য বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার অনেক শিক্ষার্থী পরবর্তীতে এই প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে। তারা অনেকেই হতাশ হয়ে এখন আর দেখা যাচ্ছে দায়িত্ব পালন করছে না। এই মুহূর্তে যারা দায়িত্ব পালন করছে, আপনাদেরকে ক্লাসে নিয়ে আসছে, ক্লাস কিভাবে করতে হবে বুঝিয়ে দিচ্ছে, আপনাদের জন্য কষ্ট করছে, আপনারা তাদের সাথে ভালো আচরণ করবেন, আপনারা তাদের সাথে ভালো ব্যবহার করবেন, কথাবার্তা বলবেন, তাদেরকে সহযোগিতা করবেন। ঠিক আছে, এখন ক্লাস শেষ করেই আপনারা এই কাজটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে বাসায় সকলে সুন্দর করে পড়বেন, অনুশীলন করবেন, আগামীকালকে আপনাদের কাছ থেকে পড়া নেওয়া হবে ইনশাআল্লাহ, এবং হোমওয়ার্কটাও ঠিকঠাক ভাবে করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।